তো মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে অত্যন্ত সহজভাবে হৃৎপিণ্ডের চিত্র আঁকানো যায়। তো তোমরা যদি এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি মনোযোগের সহকারে দেখো, তো আমি আশা করি তোমরা অত্যন্ত সহজে হৃৎপিণ্ডের চিত্র আঁকাইতে পারবে। তো ভিডিওটা দেখো। তো এই যেভাবে কিছু এখান থেকে শুরু করে যেভাবে এভাবে করে আঁকাবো, তারপর এখানে একটু ভাঁজ নেব, এখানে একটু ভাঁজ করব, তারপর এই যেভাবে করে সুন্দর করে অংশটাকে এভাবে করে নামিয়ে দেবো। এই যে এতটুকু অংশে যেভাবে নামাবো, এতটুকু অংশে এভাবে নামাবো, তারপর অংশটাকে এতটুকু অংশকে সুন্দর করে গাঢ় করে দেবো, যে এতটুকু অংশকে সুন্দর করে গাঢ় করে দেবো, এতটুকু অংশকে সুন্দর করে গাঢ় করে দেবো। তো এবার এখান থেকে এরকম করে গাঢ় করে একটা অংশ আঁকাবো। এবার এই যে এখান থেকে যেখান থেকে এতটুকু অংশকে যেভাবে করে আঁকাবো, এই যেভাবে করে এটার সাথে ঠেকিয়ে দেবো, এই এভাবে করে আঁকাবো। তো জিনিসটা প্রথমে এপার এভাবে করে একটা অংশ আঁকাবো, এই যে তারপরে যে এখান থেকে সুন্দর করে যে এতটুকু অংশ হবে, এই অতটুকু অংশকে একটু গাঢ় করে দেবো, এই যে এতটুকু অংশকে সুন্দর করে গাঢ় করে দেবো। গাঢ় করার পর এবার এই দুইটার মাঝ অংশ বরাবর চিহ্নিত করব। তো এই এতটুকু অংশটার মাঝ অংশ আমার কাছে এতটুকু মনে হচ্ছে। এখান থেকে একটা দাগ টানবো, এই যে এখান থেকে একটা দাগ টানবো, এই যে এভাবে এভাবে করে, এই যে দাগ টানার পর এরকম একটা অংশ আসবো। এখান থেকে এতটুকু দাগ টেনে এরকম, এই যে এখান থেকে এভাবে দাগ টানবো, দাগ টানার পর এই অংশের পর আসে এরকম একটা অংশ আঁকাবো, এই যে একটা অংশ আঁকাবো। এবার আবার সেম এই যে এইভাবে এভাবে 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 এতটুকু অংশ আসবো। তারপর এই এখান থেকে অংশ থেকে সোজা সোজা একটা দাগ টানবো, এরকম একটা অংশ আঁকবো। এরকম অংশে আসার পর এপার যেরকম একটা অংশ আঁকছে, এই যে এপারও এই যে এরকম একটা সুন্দর করে একটা অংশ আঁকবো। আনার পর এই যে এতটুকু অংশ এই যে এটার সাথে মিলিত করবো, বললাম এপার যেরকম করে একটা অংশ আঁকছি, এবার সেম এই যে এপার এখান থেকে একটা অংশ আঁকবো, এভাবে করে এসে এই যে এরকম একটা অংশ আসে, এরকম একটা অংশ আঁকবো, ভাঁজ করে যেরকম একটা অংশ আঁকবো, এবার অংশ মনে রাখতে হবে এই দুইটার মধ্যে কিছুটা দূরত্ব থাকতে হবে। একইভাবে সেম এখান থেকে একটা দাগ টানবো, দাগ টেনে এরকম করে এসে এটার সাথে এই যে এভাবে করে দেবো, তারপরে যে এটার সাথে মিলিত করে দেবো। মনে রাখতে হবে যে এই অংশটা এর এই অংশটার মধ্যে কিছুটুকু ফাঁক অংশ থাকতে হবে। এতটুকু আঁকার পর এই যেখানে মূল কেন্দ্রটা আঁকছিলাম, এখান থেকে এপার একটা মানে সুন্দর করে একটা সোজা বরাবর একটা রেখা টানবো, এবার একটা সোজা করে রেখা টানবো, এবার এখান থেকেও একটা রেখা টানবো, এখান থেকে যেভাবে টানছি এই যে এখান থেকেও সেম এক অংশ করে রেখা টানবো, তারপর একটা গোল এপারও একটা গোল অংশ দেবো, এই যে এপার একটা গোল অংশ দেবো, দিয়েছি। তো এবার তো দেওয়ার পর সেম এমনি কয়েকটা নালীর মানে শিরা ধমনী চিহ্নিত করে রাখি, এখান থেকে কিছু দেবো, যেরকম কিছু দুইটা অংশ দেবো, শিরা ধমনীর মধ্যে অংশ দেবো। ঠিক আছে, দিয়েছি। তো এবার বিভিন্ন অংশ চিহ্নিত করি। তো মানব দেহের হৃৎপিণ্ড
চারটা অংশ বা চারটা প্রকোষ্ঠ থাকে। এই যে একটা প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠ। তো ওপরের প্রকোষ্ঠ দুটিকে বলা হচ্ছে অনিন্দ। দেখো এখানে দুইটা ওপরের প্রকোষ্ঠ দুইটা কিন্তু দুইটা পার্শ্ব আছে। যদি আমরা আমাদের ইয়ে করে ধরি, দেখো মনে হচ্ছে এটা হচ্ছে বাম পার্শ্ব আর এটা ডান পার্শ্ব, কিন্তু হৃৎপিণ্ড তো এটা আমরা আঁকছি, কিন্তু হৃৎপিণ্ড যখন মানব দেহের মধ্যে থাকে তখন সেটা কিন্তু এভাবে না, একটু ঘোরায় থাকে। তাই আমাদের এই অংশটা বাম মনে হচ্ছে, কিন্তু এই অংশটা যখন হৃৎপিণ্ড মানব দেহের মধ্যে থাকে তখন এই অংশটা উল্টে যায়, মানে বাম অংশটা হয়ে যায় ডান। তাই এটাকে বলা হচ্ছে ডান অলিন্দ। আর এই অংশটা আমাদের ডান মনে হচ্ছে, কিন্তু যখন হৃৎপিণ্ড তো এইভাবে না, হৃৎপিণ্ড যখন মানব দেহের মধ্যে থাকে তখন সেটা কিন্তু বেঁকে যায়, তার ফলে এটা হচ্ছে হয়ে যায় হচ্ছে বাম অংশ। তাই এটা হচ্ছে বাম অলিন্দ। আর নিচের প্রকোষ্ঠ দুইটাকে বলা হয় নিলয়। তো এটা হচ্ছে ডান নিলয় আর এটা হচ্ছে বাম নিলয়। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে কপাটিকা। তো কপাটিকা জিনিসটা কি? তো আমরা সবাই জানি যে হৃৎপিণ্ড হচ্ছে কি অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। একটা মানে সরি সরি আমি একটু ভুল বললাম, রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। তো দুই ধরনের রক্ত থাকে, একটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ঠিক আছে, তো রক্ত যে রক্ত যে এই যে ডান মানে সরি রক্ত যে অনিন্দ থেকে নিলয়ে প্রবেশ করবে, যে অংশের সাহায্যে রক্ত মানে অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করবে সেই অংশকেই বলা হয় কপাটিকা। এটা হচ্ছে ডান অলিন্দ আর এটা হচ্ছে ডান নিলয়। তো ডান অলিন্দ এবং ডান নিলয়ে মাঝে যে কপাটিকা থাকে, এই কপাটিকাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। একইভাবে এটা হচ্ছে বাম অলিন্দ আর এটা হচ্ছে বাম নিলয়। এই বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে সেটাকে বলা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা। আর এগুলোর মধ্যে এটা হচ্ছে শিরা আর এটা হচ্ছে ধমনী। তো এটা তোমাদেরকে বোঝানোর জন্য আসছি। তো অনেকে ধমনী আর শিরা সংজ্ঞা জানে, সেটা হচ্ছে যে নালীর সাহায্যে হৃৎপিণ্ড মানে আবার ভুল বলছি, মানে যে নালীর সাহায্যে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দিকে ছড়িয়ে পড়ে সেই নালীগুলোকে বলা হচ্ছে শিরা। আর যে নালীর মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে সেটাই হচ্ছে ধমনী। আর এভাবে আমরা খুব সহজে একটা হৃৎপিণ্ডের চিত্র আঁকতে পারি। তো আশা করি আমার মতো এভাবে তোমরাও আঁকতে পারবে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।